ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল বছরের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এর ৯ মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। শুধু সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদই নয়, তার সঙ্গে ছেলে ও শ্যালকও দেশ ছাড়েন। এভাবে দেশ ছাড়ার সুযোগ পাওয়ায় বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনার ঝড় বইছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে ইনকিলাব মঞ্চ। এ সময় আগামী ৩ দিনের মধ্যে ফ্যাসিবাদের দোসর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ গণহত্যার সহযোগীদের দেশ ত্যাগে সহায়তাকারীদের গ্রেফতার দাবি জানান মঞ্চের নেতারা। আগামী ৩ দিনের মধ্যে সরকারকে বলতে হবে রাষ্ট্রপতির অফিস থেকে হামিদকে ছেড়ে দেওয়ার জন্য কে ফোন দিয়েছে, হু ওয়াজ দ্য ম্যান বলতে হবে। ছাত্র উপদেষ্টা ২ জন আসিফ মাহমুদ, মাহফুজুল আলম, যদি সত্যি দায়দারদের রাজনীতি থেকে থাকে, জুলাই জনতার প্রতি আপনাদের দরদ থেকে থাকে, আজকে না আগামী ৩ দিনের মধ্যে এই চেয়ার লাথি মেরে আমাদের কাতারে চলে আসেন। এদিকে সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের দেশ ছাড়ার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছে যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা। বিক্ষোভে যুব অধিকার পরিষদের নেতারা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের ৯ মাস পর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ রাতের আধারে দেশ ছেড়ে গেলেন। এটা দেশের জনগণের সঙ্গে ধোঁকা। যারা পালিয়েছে প্রত্যেকে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায়। আমরা দাবি করছি আগামী ৪৮ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। এদিকে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কি বিচার ও সংস্কার করেছে তা জানতে চেয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এসব বিষয় জানতে চান তিনি। হাসনাত আরও বলেন, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়। এ সময় তিনি বলেন, দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।